বাঙালি মধ্যবিত্তে রবিবার দুপুর মানেই মাটন অথবা চিকেন। মাটন কোরমার রেসিপি বা মাটন কারির অনেক রেসিপি এতদিন দেখেছেন অথবা নিজেরা রান্না করেছেন, কিন্তু আজ একটু ভিন্ন স্বাদের মাটনের একটা রেসিপি শেয়ার করব, যেটা গ্রেভি ফ্লেভার হবে অনেকটা মাটন কোরমার মতো, অথচ কালারটা আসবে হালকা সবুজ। নাম দিলাম তাই গ্রিন মাটন। আপনারা একবার ট্রাই করে দেখবেন, একদম ভিন্ন নতুন স্বাদের একটা মাটন, খুব সহজ বানানো। আমি নিজেও অনেক রকম ভাবে মাটন রান্না করি। মাটনের সেই সব রেসিপিগুলো থেকে একটু একটু করে নিয়ে রান্না করছি আজ গ্রিন মাটন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি। এখানে 750 গ্রাম খাসির মাংস আছে। মাংসগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি। আর মাংসে আমি একটু চর্বি নিয়েছি, এতে করে মাংসের স্বাদ ভালো আসে। তবে বরাবরের মতোই বলছি, চর্বিতে কারো অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন। এখন এই মাংসে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, খুব সামান্য একটু হলুদ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ ফ্রেশ গোলমরিচ গুঁড়ো। চেষ্টা করবেন আগে থেকে না বেটে সাথে সাথে হালকা আধা ভাঙা করে এই গোলমরিচটা দিতে। ভালো করে এবারে সব মাখিয়ে নেব। আর মাংস যদি ফ্রেশ হয় তবে কিন্তু এর স্বাদ বেশি ভালো আসবে। আমি বেশ কিছুটা তেল এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষের তেল বা সাদা তেল, যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। ভালো করে সবকিছু মেখে কমপক্ষে অন্তত 1 ঘন্টা মাংসটাকে এভাবে রেখে দিতে হবে। এখন একটা মশলা রেডি করে নেব। এই জন্য কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে বড় দেখে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো মিহি করে কাটার দরকার নেই, রাফলি কাটলেই হবে। দিয়ে দিলাম 7-8 কোয়া রসুন, একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ, 15-16টা গোলমরিচ আর 2 টুকরো দারচিনি। ঝাল অনুযায়ী দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা। যেহেতু গ্রিন চিকেন তাই কোনো শুকনো লঙ্কার ব্যবহার এতে নেই। দিচ্ছি একটা টমেটো, বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম, স্বাদ মতো নুন। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এগুলোকে হালকা করে আমি ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। ভাজতে ভাজতে দেখুন পেঁয়াজ আর টমেটো কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা। ধনে পাতার স্টেমগুলো দেবার চেষ্টা করবেন, এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। আর দিচ্ছি আমার গাছের কয়েকটা স্প্রিং অনিয়ন। হালকা করে এগুলোকে ভেজে নেব, তবে স্প্রিং অনিয়ন না থাকলে না দিলেও চলবে। দিলাম সবুজ ভাবটা আসার জন্য। আর হালকা করে ভেজে নেব যাতে এদের কাঁচা গন্ধগুলো চলে যায়। এই জন্য কিন্তু আমি সবার শেষে এই দুটো দিলাম। এগুলো নরম হয়ে গেছে, এবারে ঠান্ডা করে নিচ্ছি এগুলোকে। ঠান্ডা হয়ে যাবার পর পেঁয়াজের টমেটোর এই মিশ্রণটা একটা মিক্সার জারে নিয়ে নিলাম। এর মধ্যে দিচ্ছি এখন প্রায় 4-5 টেবিল চামচ টক দই। একদম মিহি করে এখন পেস্ট করে নেব। এদিকে 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। মাংসগুলো এখন সেদ্ধ করব। আমি আজকে এর জন্য প্রেসার কুকার নিয়ে নিলাম। চাইলে কিন্তু আপনারা কড়াইতেও সেদ্ধ করতে পারেন। দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেল একটু বেশি দিয়েছি, তবে তেলের পরিমাণ আপনারা কিন্তু চাইলে কমাতেই পারেন। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা মাংসগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটাকে আমি কষিয়ে নেব। প্রায় 5-6 মিনিট মাংসটাকে কষাতে হবে। খাসির মাংস কষানো যত ভালো হবে মাংসের টেস্ট কিন্তু তত বাড়বে। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাংসটাকে কিন্তু কষাতে হবে। দেখুন কষাতে কষাতে মাংস থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। খুব বেশি জল দেবেন না, প্রয়োজনে পরে জল দেওয়া যাবে। মাংসটা ডুবে গেছে, মানে মাংস কিন্তু এখনো দেখুন জলের উপর ভেসে আছে। আমি এতটা পরিমাণ জলই দিলাম। এবারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে প্রথমে 2টো হুইসেল দেব, তারপর গ্যাসের ফ্লেম লো করে আরো 5-6 মিনিট রেখে মাংসগুলো সেদ্ধ করে নেব। তবে মাংস সেদ্ধ নির্ভর করে কিন্তু মাংসের কোয়ালিটির উপরে। মাংস সেদ্ধ হয়ে গেছে, এবারে প্রেসার কুকারের ঢাকনাটা তুলে নিলাম। দেখুন মাংস কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। এবারে এই মাংসগুলো আমি একটা কড়াইতে ঢেলে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা প্রেসার কুকারেও বাকি কাজটুকু করে নিতে পারেন। গ্যাসটা অন করে দিলাম।
কাজু বাদাম আর পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম এবারে সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে মাংস কষাতেই যা সময় লাগে, তারপর কিন্তু মাংস সেদ্ধ হয়ে গেলে বাকি প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মিক্সির বাটি ধুয়ে আমি জলও দিয়ে দিলাম। ভালো করে এবারে সব মিশিয়ে দেব। যতটা গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জল এ পর্যায়ে দিয়ে দেবেন। আমি স্বাদ মতো দিয়ে দিলাম চিনি। ভালো করে মিশিয়ে এবারে গ্রেভিটাকে প্রথমে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখবো 5-7 মিনিটের জন্য, যাতে মাংসের ভেতরে এই মশলা ফ্লেভারটা ভালো মতো ঢুকে যেতে পারে। প্রায় 6-7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ওপরে খুব সুন্দর কিন্তু তেল ভেসে উঠেছে। আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। যেহেতু কাজু বাদাম দেয়া আছে তাই নিচে লেগে যাবার কিন্তু একটা টেন্ডেন্সি থাকে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ বাটার আর প্রায় 2 টেবিল চামচের মতো কাসুরি মেথি আছে। এটাকে প্রথমে শুকনো খোলায় আমি টেলে নিয়েছি। এবারে এটাকে ডাস্ট করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। আরও একবার মিশিয়ে দেব সবকিছু ভালো করে। তারপর মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট এটাকে কুক করব। রান্না কিন্তু হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। আলতো হাতে আরও একবার মিশিয়ে নিচ্ছি। নুন মিষ্টি এই সময় আরেকবার চেক করে নেবেন। গ্রেভির টেক্সচারটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। ঝটপট মাটনের দারুণ সুন্দর কিন্তু একটা রেসিপি তৈরি হয়ে গেছে। দেখতে পেলেন বানানোর কিন্তু তেমন বেশি হ্যাপা নেই, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এটা ভাতের পাশাপাশি পোলাও, ফ্রাইড রাইস বা নান, তন্দুরি রুটি দিয়ে খেতে দারুণ লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন।